তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা অটো প্লে সেট আপ করবেন। যারা আমাদের কাছ থেকে অটো প্লে কিনেন বা অন্যান্য মানুষের কাছ থেকে অটো প্লে কিনেন কিন্তু সেট আপ করতে পারেন না, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদম A to Z ডিটেলসে, একদম মানে ছোট্ট ছোট্ট জায়গাগুলো ক্লিক করে করে আপনাদেরকে দেখাবো বা বুঝাই দেবো যে কীভাবে আপনারা এটাকে সেট আপ করবেন একদম A to Z, এবং কীভাবে এটাকে ডাউনলোড করতে হবে, কোন জায়গা থেকে ডাউনলোড করতে হবে, কোন জায়গা থেকে ডাউনলোড করলে আপনারা পারফেক্টলি খেলতে পারবেন। ঠিক আছে, একদম A to Z। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আগামাতা কোনো কিছু বুঝবেন না। তো চলেন আমরা এখন আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝাই দিই কীভাবে এটাকে সেট আপ করবেন। তো প্রথমত হচ্ছে ডাউনলোড কীভাবে করবেন। ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন টেলিগ্রাম অ্যাপ। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনে আছে। যাদের টেলিগ্রাম অলরেডি আছে তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করলে চলে আসবে এখানে। তো এখানে টেলিগ্রাম অ্যাপটাকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। যাদের টেলিগ্রাম অ্যাপ নাই তারা এটাকে মাস্ট বি ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এটাকে ডাউনলোড করে আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে, তো এই যে এরকম এই অ্যাপটাকে আপনি ডাউনলোড করার পর আপনার একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে, তো আমরা তো এটা রেজিস্ট্রেশন অলরেডি করে নিছি, আপনি আপনার মতো করে রেজিস্ট্রেশন করে নেবেন। এরপর আপনি কী করবেন, রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনি টেলিগ্রামে আসবেন। আসার পরে এই যে কর্নারে দেখেন সার্চ বাটন আছে, সার্চ বাটন। এই সার্চ বাটনে গিয়ে এখানে লিখবেন ক্যারামপুল বাংলাদেশ অথবা ক্যারামপুল সেলার। দেখেন আমি কীভাবে লিখতেছি, সেমভাবে লিখবেন ক্যারামপুল সেলার অথবা ক্যারামপুল বাংলাদেশ। আমাদের কিন্তু দুইটা টেলিগ্রাম চ্যানেল, আপনি যে কোনো একটাতে গেলেই হবে। ঠিক আছে, তো এই যে দেখেন আমি মার্ক করেও দেখা দিচ্ছি। তো এখানে আমি ক্যারামপুল সেলারে যাচ্ছি, আপনারা যেটাতে ইচ্ছা যাইতে পারেন। এই দুইটা কিন্তু আমাদের চ্যানেল, ক্যারামপুল বাংলাদেশ এবং ক্যারামপুল সেলার। অন্য টেলিগ্রামে যাবেন না। ঠিক আছে, তো এখানে আসবেন। আসার পর আপনি একদম সর্বপ্রথম যেটা করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। জয়েন হলে কী হবে, নতুন নতুন যত ধরনের আপডেট, ক্যারামপুলের সকল ধরনের আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো সেই জন্য কী করতে হবে, জয়েন হতে হবে। এই যে যখন জয়েন ক্লিক করলে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে কী করবেন, আপনারা আমাদের নামের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে তো আরও আপডেট পাবেন, আপনারা ঘোরাঘুরি করলে দেখবেন। তো এখন আপনারা কী করবেন, অ্যাপটাকে ডাউনলোড করতে হলে নামের উপরে ক্লিক করে এখানে ফাইল অপশন আছে, এই ফাইলে ক্লিক করবেন। ঠিক আছে, এই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে অনেক ধরনের টুল আছে। হ্যাঁ, এম টুল, যে কোনো ধরনের ফ্রি টুল, বা যারা অটো প্লে কিনবেন, অনেকে মনে করেন যে অটো প্লেটা ফ্রিতে ইউজ করা যায় না, এটা কিনতে হয়, এটা কিন্তু দাম অনেক হাই। যারা কিনতে চান তারাই শুধু যোগাযোগ করবেন আমাদের সাথে। ঠিক আছে, এই যে দেখেন বর্তমানে যে ভার্সনটা চলতেছে 2.9.2, এরপর হয়তো নতুন ভার্সন আসতে পারে, আসলে আমরা নতুন ভার্সনও আমরা আপলোড করে দেব। তো এখন আপনারা এখান থেকে প্রথমে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আবার ক্লিক করলে এটা ইনস্টল করার অপশন আসবে, তখন আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ইনস্টলও করে নিলাম। আমাদের অলরেডি তো ইনস্টল হয়ে গেছে, অলরেডি ইনস্টল আছে। তো আপনি আপনার মতো করে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো আমাদের ইনস্টল হয়ে গেছে, যে দেখেন অ্যাপটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। ইনস্টল হওয়ার পর আপনারা এখন কী করবেন, এই অ্যাপে ক্লিক করবেন। যারা আমাদের কাছ থেকে কিনবেন শুধুমাত্র তাদের জন্য কিন্তু এই প্রসেসটা। ঠিক আছে, এটা কিন্তু ফ্রিতে ইউজ করা যায় না। তো এখন যারা কিনবেন আর কি, টাকা দেওয়ার পর যেটা করবেন, এই যে এই অপশনটাতে ক্লিক করবেন। ঠিক আছে, কপি মাই ডিভাইস অ্যাপ কোড। ঠিক আছে, এই যে এই লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, আসার পর আপনি আবারও ক্লিক করবেন। ঠিক আছে, আমি লিখেও দিয়েছি, তারপর আমি ভয়েসও বলতেছি। এই জাস্ট এই লেখাটাতে ক্লিক করলেই কিন্তু এই লেখাগুলো কপি হয়ে যাবে, সবগুলো লেখা কপি হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো কপি হওয়ার পর যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন, বা ইমোতে কন্ট্যাক্ট করেন, বা মেসেঞ্জার, যেখানে কন্ট্যাক্ট করেন, ধরেন আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতেছেন। ঠিক আছে, আপনি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে কিনবেন। তো কেনার আপনি টাকা টুকা দেওয়ার পর এই অ্যাপ কোডটা আমাকে দিতে হবে। এই যে অ্যাপ কোডটা কপি করছেন না, এটা আমাকে এইভাবে করে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এইভাবে করে পাঠিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আমি এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড আপনাকে দিব। হ্যাঁ, এটা করতে সময় লাগে, অবশ্যই ধৈর্য ধরবেন। এই যে এরকম ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো। সব ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু একরকম না, এক একটা মোবাইলের জন্য আলাদা আলাদা। তো এরকম ইউজার নেম পাসওয়ার্ডটা দিলে আপনি কী করবেন, তার মানে বুঝবেন যে অ্যাক্টিভেট হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি কী করবেন, এটাকে কপি করবেন, ইউজার নেমটাকেও কপি করবেন, পাসওয়ার্ডটাকে কপি করবেন। জাস্ট মানে লিখবেন না, হাতে লেখার দরকার নাই, যেভাবে লেখা আছে জাস্ট কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে আপনি কী করবেন, আপনি আবার ওই অ্যাপে চলে যাবেন, এম ক্যারাম কিং এই অ্যাপে চলে যাবেন। ঠিক আছে, যাওয়ার পর এই যে এখন কী করবেন, সেটা হচ্ছে এই যে লগ ইন এন্টার, এই অপশনটাতে ক্লিক করবেন। লগ ইন এন্টার, এখানে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন আছে। উপরেরটা হচ্ছে বসাবেন ইউজার নেম। হ্যাঁ, আমি উপরে যেটা প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা এখানে বসাবেন, এবং নিচে যেই পাসওয়ার্ডটা দিছি না 1 2 3 4 5 6,
এই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। মনে রাখবেন আগে পেছনে যেন কোনো প্রকার স্পেস মানে গ্যাপ না থাকে, ঠিক আছে? যেভাবে লেখা হয়েছে জাস্ট কপি করে না পেস্ট করে বসাই দেবেন, ঠিক আছে? তো এইভাবে ইউজার নেম পাসওয়ার্ডটা বসানোর পর আপনি এখন কী করবেন, এই যে গো লেখা আছে না, এই গোতে চাপ দেবেন। এই গোতে ক্লিক করলেই কিন্তু আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে। এরপর আপনি যেহেতু নতুন ইউজ করতেছেন সেক্ষেত্রে যত ধরনের পারমিশন চাইবে প্রত্যেকটা পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন। এখানে ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে? যেখানে যেখানে পারমিশনগুলো চাইবে অ্যাপসের পারমিশন যেহেতু নতুন সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমিও নতুন আবার নতুন করে এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এখন আপনার যেটা করতে হবে এই বাটনটাকে অন করতে হবে। অটো প্লে স্পেশাল অ্যাভেলেবেল যে লেখা আছে এই বাটনটাকে আপনাকে এনেবেল করতে হবে। জাস্ট ক্লিক করে ওদিকে সরাই দিলে এনেবেল হয়ে গেল। এরপর এখানে শুধু অ্যাকসেপ্টে চাপ দেবেন। দেখেন আমি বাংলায় লিখেও দিছি, এরপরে ভয়েসও বলতেছি। অ্যাকসেপ্টে চাপ দেওয়ার পর এখন আপনি কী করবেন, ফেসবুক লগ ইনের জন্য এখানে 3টা মেথড আছে, ঠিক আছে? আপনি যে কোনো একটা মেথড ইউজ করতে পারেন। যদি একটা মেথডে আপনার আইডি লগ ইন না হয় আরেকটা মেথড ইউজ করলেন কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি ক্রোমেই ফেসবুক লগ ইন ক্রোম ব্রাউজার, ঠিক আছে? আমি ক্রোম ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি কী করব, স্টার্ট গেম ক্লিক করব। হ্যাঁ, স্টার্ট গেম ক্লিক করার একটা কথা বলে রাখি, যদি স্টার্ট গেম ক্লিক করলে কোনো সমস্যা হয়, গেমে না ঢুকে এই হয় সেই হয়, অনেক ধরনের সমস্যা হয় না, এই জায়গাটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে 4 স্টপ ক্যারম কিং, ঠিক আছে? এই জায়গাটাতে ক্লিক করলে আপনাকে কী করবে, বের করে দেবে। এই যে দেখেন বের করে দিছে। এরপর আপনি আবারও ঢুকবেন, তার মানে এটা রিফ্রেশ হয়ে গেছে, ঠিক আছে? এইটা রিফ্রেশ হয়ে গেছে, ক্লিক করলে রিফ্রেশ হয় আর কি। তো এখন আপনি কী করবেন, আবার ঢুকবেন। ঢুকার পর এখানে আবার যখন স্টার্ট গেম দিবেন না, এখানে এনেবেল আরও পারমিশন চাইবে, এই পারমিশনগুলোও আপনি কী করবেন, অ্যালাউ করে দেবেন। এই দেখেন আমি অ্যালাউ করে দিয়েছি, একটু ফাস্ট মোডে অ্যালাউ করছি। এবার আপনি কী করবেন, এই বাটনটাকে চাইলে আপনি অফও রাখতে পারেন, অনও রাখতে পারেন। যদি আপনি স্টার্ট গেম দিলে দেখেন যে অন হচ্ছে না, তার মানে এই বাটনটা অফ করে দেবেন, ঠিক আছে? এখন আপনি কী করেন, স্টার্ট গেমে ক্লিক করবেন। স্টার্ট গেমে ক্লিক করে কিছুক্ষণ কাউন্টডাউন হবে, ঠিক আছে? এরপরে দেখেন আপনাকে এখানে নিয়ে আসবে। হ্যাঁ, ক্যারাম বোর্ডে লগ ইন করার জন্য নিয়ে আসবে। এখন আপনি ফেসবুক লগ ইন করেন বা গেস্ট আইডি দিয়ে খেলেন, যেটা ইচ্ছা, আপনার জিমেল আইডি দিয়ে খেলেন, যেটা আপনার ইচ্ছা আপনি সেটা দিয়ে খেলতে পারেন। তবে মনে হয় জিমেল আইডি দিয়ে খেলা যায় না। এরপর আপনি এই বাটনটাতে ক্লিক করে আইকনে ক্লিক করে শুধু এই বাটনটাকে অন রাখবেন, ঠিক আছে? ওই নিচের যে একটা অপশন আছে না, এটাকে অন করার দরকার নাই, জাস্ট এই বাটনটাকে অন করে এরপরে ক্রস চাপ দেবেন, ঠিক আছে? চাপ দিয়ে তারপরে আপনি মানে এই সেটিংটা আগে থেকে করে নেবেন আর কি। হ্যাঁ, করার পর এখন আমি গেস্ট আইডি দিয়ে দেখাবো, আপনি ফেসবুক আইডি লগ ইন করলে একটু সময় লাগবে, তো যার কারণে আমি দেখাচ্ছি না। তো এখানে আমরা গেস্ট আইডি দিয়ে দেখাবো। তো একটা ম্যাচ একদম শুরু থেকেই দেখাই, এখানে কোনো কারচুপি নাই বা কোনো ইয়ে নাই। আমি আবারও বারবার বলি, যারা আমাদের কাছ থেকে কিনবেন, এটা কিন্তু ফ্রিতে ইউজ করা যায় না, যারা কিনে তারাই শুধু আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? এটার প্রাইস কিন্তু মোটামুটি ভালো। অনেকে আছে, অনেক সেলাররা আছে বাটপার সিটার থেকে একটু দূরে থাকবেন, টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে, ঠিক আছে? তো এই যে দেখেন কীভাবে খেলতেছে, অবশ্যই লেখাগুলোর দিকে খেয়াল করবেন। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে পুরোপুরি বুঝতে পারছেন যে অটোপ্লের যে A to Z যে মানে সেটিংগুলো আছে এগুলো আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাই দিছি। এরপরেও যদি আপনি সেটিং করতে না পারেন তাহলে বলবো যে মানে ভাগ্য খারাপ, আপনি বুঝেন না, ঠিক আছে? আপনি যদি না বুঝেন তাহলে এটা কেনার দরকার নাই। এরপরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন না, এটা অনেকে বলেন ভাই এটার কাজ কী? এটার কাজ হচ্ছে আপনি যখন 2 vs 2 খেলবেন না, যখন আপনার সাদা গুটি হবে তখন আপনি এইভাবে রাখবেন, যখন আপনার কালো গুটি আসবে তখন আপনি এটাকে অন করে দিলে দেখবেন কালো হয়ে গেছে, তখন এটা অটোমেটিক কালো গুটিকে খেলা শুরু করবে। যদি সাদা গুটি থাকে তাহলে সাদা এইভাবে রাখবেন, যদি কালো হলে কালো ইয়ে করে রাখবেন, ঠিক আছে? আই হোপ আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।